ডিগবাজি শুরু মুর্শিদাবাদের রাজনীতিতে। রাজ্যে 15 বছরের তৃণমূল সরকার পতনের পর রাজ্যে এসেছে বিজেপির নতুন সরকার। আর এই বিজেপির নতুন সরকার আসার পরেই মুর্শিদাবাদের তৃণমূলেরা কংগ্রেসমুখী সেই চিত্র একাধিকবার দেখা গিয়েছে। কখনো প্রদেশ কংগ্রেস নেতা অর্থাৎ সর্বভারতীয় নেতা অধীর রঞ্জন চৌধুরীর হাত ধরে, তো কখনো ব্লক এবং জেলা নেতৃত্বের হাত ধরে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক থেকে পঞ্চায়েত সদস্য তারা কিন্তু যোগ দিচ্ছে কংগ্রেসে। আর সেই ছবি একাধিকবার দেখা গিয়েছে। এবার মুর্শিদাবাদের ডোমকলে সেখানেও কিন্তু দেখা গেল 2 পঞ্চায়েত সদস্য সহ শতাধিক কর্মী সমর্থক তারা কিন্তু তৃণমূল ছেড়ে একদম কংগ্রেসের দিকে যোগ দিলেন। কার্যত তিনাদের দাবি, বর্তমানে পালা বদলের পরেই এই সরকার অর্থাৎ তৃণমূল সরকারের যে সমস্ত কর্মী সমর্থক ছিল তারা কিন্তু কংগ্রেসমুখী হয়েছে। আর তার কারণেই কিন্তু এই যোগদান, এমনটাই কিন্তু তারা জানাচ্ছেন। পাশাপাশি দেখা যাচ্ছে শুধু তাই নয়, এই মুর্শিদাবাদে একাধিকবার তৃণমূলের ভাঙন আর শক্তি বৃদ্ধি হচ্ছে কংগ্রেসে। তাহলে কি এই পলাবদলে ফায়দা লুটছে কংগ্রেস? কি মনে হচ্ছে আগামী নির্বাচনগুলিতে সেটাই এখন দেখার। গ্রাম পঞ্চায়েত সদস্য তারা আজকে এর আগে তৃণমূল থেকে নির্বাচিত হয়েছিল, আজকে পতাকা ধরে তারা কংগ্রেসে যোগ দিল। এই হচ্ছে আজকের কর্মসূচি, যোগদান কর্মসূচি। সেই সঙ্গে আমরা এটা অঞ্চল নেতৃবৃন্দ সিদ্ধান্ত নিয়ে এটা একটা অঞ্চল সম্মেলনও আমরা করে নিলাম আজকে, যেটা হচ্ছে বুথ স্তর থেকে সমস্ত কর্মী এসে আগামী দিনে এই মধুরপুর গ্রাম পঞ্চায়েতকে যাতে শক্তিশালী করা যায় সেই উদ্দেশ্যেই আজকে আমাদের এই সম্মেলন। মুর্শিদাবাদের ডোমকল থেকে রাকিবুল ইসলাম, কলকাতা টিভি।